নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, বিকাল এখন 5টা। হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ধরে যাচ্ছি আমার মামার বাড়ি। এবারে এই দোলটা আমরা মামার বাড়িতেই কাটাবো, তাই সবাই বেরিয়ে পড়েছি। মা বোন ওরা সবাই সকালে চলে গেছে, আমি আর আমার মেয়ে যাচ্ছি এখন বিকালবেলাতে। দেখতে দেখতে ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে, আর আমরাও চলে এসেছি পাঁশকুড়াতে। পাঁশকুড়া স্টেশন, এখান থেকে আমার একটা মামার মেয়ে উঠবে, মেজো মামার মেয়ে, ওর শ্বশুর বাড়ি এখানেতেই, তাই আমরা যাচ্ছি ওর বাড়ির দিকে। এই যে সামনে যাচ্ছে আমার মেয়ে ব্যাগ নিয়ে। স্টেশন থেকে বেরিয়ে টোটোর জন্য অপেক্ষা করছিলাম। দেখতে পেলাম এই ফুচকার দোকানটি, আর ফুচকা দেখতে পাবো, আর ফুচকা না খেলে হয় বলুন? এইখানেতে ফুচকাটা অনেকটাই সস্তা আমাদের হাওড়ার থেকে, তাই মেয়ে আর আমি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। এই যে চলে এসেছে এবার আমার মেজো মামার নাতি। জোরে বলো। অর্ক। অর্ক অর্ক কি? আদক। আর তুমি কোন ক্লাসে পড়ো? না পড়ো না, না তুমি পড়ো না, আমি শুনেছি। ওয়েদারটা এখানেতে বেশ ঠান্ডা, তাই মামার মেয়ে ওর ছেলেটাকে মুখের মধ্যে রুমাল পরিয়ে নিয়েছে যাতে না ওর ঠান্ডা লাগে। এটা হলো পাঁশকুড়া বাজার। দেখুন কত জায়গায় পিচকারি বিক্রি হচ্ছে। দোলের জন্য আমাদের শহরেতে যেরকম আমরা পিচকারি, আবির, রং দোকান দেখতে পাই, এখানে কিন্তু তেমন একটা দোকান বসেনি। খুব কম জায়গায় দেখলাম এখানেতে দোকান বসেছে। তাই আমি আগের দিন আমাদের বাড়ির ওখান থেকেই রং, পিচকারি সবকিছুই কিনে নিয়ে এসেছি। রাস্তায় দেখতে পেলাম বসন্ত উৎসবের জন্য চলছে এখানে নৃত্য অনুষ্ঠান। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নাচ করছে। এই পাঁশকুড়া স্টেশন থেকে আমাদের মামার বাড়ি দূরত্ব প্রায় টোটোতে করে গেলে 45 মিনিট লাগবে। গ্রামের রাস্তা অন্ধকারেতে গেলে না একদম ভালো লাগে না। এটা যদি দিনের বেলা হতো আরো সুন্দর লাগতো চারিদিকটা দেখতে। টোটোতে করে যাচ্ছি, আর জানেন তো ভালোই বেশ ঠান্ডা এখানেতে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম অনেক জায়গায় পুজোর প্যান্ডেলও হয়েছে। প্রায় কিছুক্ষণ পর চলে এসেছি মামার বাড়িতে। এই যে এটা আমার মেজো মামার বাড়ি। অনেকটাই বেশ রাত হয়েছে এখন। এই যে আমার মেজো মামি দাঁড়িয়ে আছে। চলুন মেজো মামার নাতিটাকে মুখোশ আর আবির দিয়ে এবার যাই বড় মামার বাড়িতে। পাশেই আমার বড় মামাদেরও ঘর। মেজো মামার ঘর থেকে বড় মামার ঘরে এসে দেখি সবার রাতের খাওয়া কমপ্লিট। বাড়ির পেছন দিকেই মাঠেতে এইখানে হচ্ছিল চাঁচর উৎসব, তাই আমি চলে এলাম এখানেতে একটু ভিডিও করতে। কাল রাতে অনেকটা দেরি করে ঘুমিয়েছিলাম বলে আজকে উঠতেও দেরি হয়ে গেল। এই যে আমার বড় মামা এখন মাছ ধরছে। ফোন পড়ে যাবে, এরকম বলিস না। আজকে পূর্ণিমা, আজকে মামার বাড়িতে নিরামিষ রান্না করা হয়। শুধু আমাদের জন্যই মাছ রান্না হবে বলে মাছ ধরা চলছে। আর এই যে আমরা সকালবেলা চলে এসেছি মেজো মামার ঘরে, আর আমার মেজো মামি ওদিকে করতে গেছে আমাদের সবার জন্য চা। চা খেয়ে দিয়ে মামি এখানেতে বসে গেছে রান্না করতে। আজকে মামিদের ঘরেতে নিরামিষ রান্না হচ্ছে, কারণ আজকে পূর্ণিমা। আর আমাদের জন্য মামি এখানেতে জলখাবারে করেছে ঘুগনি। মামির হাতে রান্না খুব বরাবরই খুব সুন্দর হয়। এই যে পেয়ারা কেটে রেখেছে, আমি খেয়ে নিয়েছি পেয়ারা আর শাক আলু, আর একটা জায়গায় করে রেখে দিয়েছে ঘুগনি। গল্প করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন। যাই এখন দেখি ওখানে সবাই কি করছে, কারণ আবার দোল খেলতে খেলতে আবার অনেকটা দেরি হয়ে যাবে। এত জোরে জোরে বক্সে গান বাজছে যে আমাকে এখানে ভিডিওটা মিউট করে রাখতে হয়েছে, না হলে তো আবার কপিরাইট হয়ে যাবে। এই দেখুন না কত বড় বড় বক্স দুটো। আর এই যে আমার বোন দেখুন আবির মেখে চলে এসেছে। অনেকটা তো বেলা হয়েছে, এখন 11:30 বাজে, আর ওদিকে রান্না বান্না চলছে। আর বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপটাও খুব বেশ হয়েছে, খুব গরম লাগছে এখন। এই যে দেখুন এখানেতে রান্না বান্নার প্রস্তুতি চলছে। আনাজ কাটা হচ্ছে আর এখানে রান্না হচ্ছে।
এটাই আমি করবো বলে তাড়াতাড়ি করে আসছি। এখন চলে এসেছেন ঠাকুর মশাই, পুজো করছেন উনি এসে। আর এই যে আমার বড় মামি শাঁখ বাজাচ্ছে। আর পুজো চলার সাথে সাথে আমরাও এখানে সবাই রং মেখে একদম ভূত হয়ে গেছি। কি অবস্থা দেখুন আমাদের। ঠাকুরের প্রসাদ আজকে রাধা মাধবের, আজকে হোলি উৎসব, আজকে পূর্ণিমা, তাই পাশের বাড়ি থেকে এখান থেকে ভোগ দেওয়া হয়েছে মামার বাড়ি মন্দিরেতে। পাশের বাড়ি থেকে যে ভোগটা দিয়েছিল, ভোগটা খেতে ভীষণ ভালো ছিল। আমরা সবাই ভোগ খেয়ে নিয়ে এবার ঠিক করলাম যে আইসক্রিম খাবো। আইসক্রিমওয়ালাও চলে এসেছিল, তাই আমরা সবাই আইসক্রিম নিয়ে নিলাম একে একে। এবার আমরা সবাই আইসক্রিম খাবো। কেমন খেতে? আইসক্রিম খেয়ে নেওয়ার পর আমরা সবাই এবার বেরিয়ে পড়েছি দল বেঁধে আশেপাশের বাড়িগুলোতে রং মাখাতে। রং মাখাতে এসেছি দেখে সবাই ভয়তে ঘরে লুকিয়ে পড়েছে। একজনকে ধরে বেঁধে ঘর থেকে বাইরে বার করে নিয়ে এলাম রং মাখানোর জন্য। জল দিলেই উঠে যাবে, রং লাগিয়ে একটু করে সবাই লাগিয়ে দে। সবাই ভালো আছো? জয় শ্রীকৃষ্ণ। এই যে সবাই নদীতে যাচ্ছি এখন। রাধে রাধে। এবার ভিডিও হচ্ছে দেখি। হ্যাপি হোলি। আমরা যে নদীতে এখন স্নান করতে এসেছি, এই নদীটার নাম হচ্ছে কাঁসাই নদী। বেশ কয়েক বছর পর আবার আমরা আসলাম নদীতে স্নান করতে। নদী থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে ঠিক 8:30টার সময় আমাদের মামার বাড়িতে ঠাকুর ঘরের সামনে কীর্তন করতে এসেছিল এনারা। জানেন তো, আমরা যখন ছোট ছিলাম তখন এই কীর্তন দলের সাথে আমরাও সব বাড়ি বাড়িতে যেতাম, আর বেশি লোভে যেতাম বাতাসা কুড়াবো বলে, কারণ এই সময়তে বাতাসা হরিলুট করা হয়। বাইরেটা বেশ এখন অন্ধকার, আর এই কীর্তন দলের সাথে আশেপাশের কয়েকটা ছোট ছোট বাচ্চাও এসেছে বাতাসা কুড়োবে বলে। এদেরকে দেখে আমাদের ছোটবেলার কথাও মনে পড়ে গেল। বড় মামির আগেই পুজো হয়ে গেছিল, আর ঠাকুরকে শয়নও করানো হয়ে গেছে, তাই জন্য আর বড় মামি ঠাকুর ঘরে দরজা খুলতে পারলেন না। হরি লুটের সাথে সাথে আমিও কয়েকটা বাতাসা কুড়িয়ে নিলাম। হরিনামের এই কীর্তন আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করি শুনতে, বেশ ভালো লাগে এই হরিনামের কীর্তন।
এই দেখুন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর হাতে দুমুঠো করে একদম বাতাসা করিয়ে নিয়ে যাচ্ছে। কি আনন্দ হচ্ছে যে ওরাই জানে। এখন ওদের কাছে এই বাতাসা অমৃত সমান, যেমন ঠিক আমরা ছোটবেলায় মনে করতাম। আজকের দিনটা আমাদের খুব আনন্দের সাথেই কাটলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাত এখন 9:30। আমার বড় মামি আর ভাইয়ের বউটা সবাইকে খেতে দিচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।